جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে কলিজার আবেগকে উজাড় করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद मुझे कुछ मिले या ना मिले मुहम्मद तो मिले यानी वो शई जिसी से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही न तेरे आँख देखे ना चश्मे
अंबिया देखे मुझे देखे तो ऐ मूसा निगाहे मुस्तफा देखे ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद जगह नाम की सुल्तानपुर जामे मस्जिदेर बाशरिक ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, আমার অতি আদরের কালিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন? থাকবেন? কতক্ষণ মাহফিল চলবে? যতক্ষণ ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। কিসের বাগান? তো জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবিউল আরব ওয়াল আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের রবকে এত আসতে রাত বেশি হয়ে গেছে। আমাদের রব কে? তাতে কোনো সন্দেহ আছে? আমাদের রব কয়জন? একজন। জোরে বলুন, একজন। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, এর অর্থ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কেন পাঠাইলেন? উদ্দেশ্য আছে না? না খেল তামাশার জন্য পাঠিয়ে দিয়েছে? রং তামাশা করার জন্য? এনজয় করার জন্য? না, আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহ পাক তোমাদেরকে খেল তামাশার জন্য বানিয়েছি,
না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তামাশা করার জন্য বানাই নাই, বেকার বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে মহা এক উদ্দেশ্য দিয়া, টার্গেট দিয়া আমি আল্লাহ পাঠাই দিয়েছি। তোমরা কি ভেবেছ আমি আল্লাহ পাকের নিকটে আসতে হবে না? বলেন তো ভাই, আমাদের আল্লাহর নিকটে যেতে হবে কি না? হবে না? কোনো সন্দেহ আছে? মরণ যে হবে কোনো সন্দেহ আছে? মরতে হবে, প্রত্যেকটা জাতি বিশ্বাস করে, ঠিক কিনা? কারণ হলো ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? কারণ মরা তো সম্মুখে, মরতেছে। যে ধর্মরই হোক না কেন মৃত্যু বরণ করতেই হবে, ঠিক কিনা? কি কষ্ট হইতেছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠায় দিলেন? উদ্দেশ্য আছে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মানুষ, ও জিন্নাতের দল, তোমার দিগকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক পাঠাই দিছি। কোন সুবহানাল্লাহ। ডিউটি আছে আমাদের, আছে না? ফরাইজ ইবাদত, ওয়াজিবাত ইবাদত, মূল ডিউটি যে করবে না সে জান্নাতে যেতে পারবে না। আর ইবাদত গ্রহণ হতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান চিনেন কি না? ঈমান কয়টা থাকে? এক না দুই? ঈমান কত? আল ঈমানু ওয়াহিদুন, আল ঈমানু ইয়াদুল্লু আলা মা'নান ওয়াহিদিন। ঈমান বলা হয় এক সংখ্যাকে ঈমান বলা হয়। সুবহানাল্লাহ বলুন। এককে কি বলা হয়? ঈমান। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান আনতে হবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দেবে। কোন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান কিনা? কে কে চান হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। তবে যেতে চায় ফ্রি যেতে চায়। ফ্রি বুঝেন? বলে হুজুর ইবাদত করব না, এরপরও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, ওয়াল আসরি, জামানার কসম, সময়ের কসম। আল্লাহ যে কসম খেলেন, আল্লাহর কি ঠেকা লাগছে নি? কথা বুঝেননি? আল্লাহ যে কসম খেলেন, আল্লাহর কি কোনো ঠেকা লাগছে? কেন খেলেন? আল্লাহ কসম কেন খেলেন? আমিও তো কসম খাই, ঠিক কিনা? খাই না? কিন্তু আমি যদি কসম খাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কসম খেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খান, আল্লাহর জন্য কোনো নিষেধ আছে? জোরে বলুন। নিষেধ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামানের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস। সবাই কি তা? সবাই ধ্বংস।
এদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতি। আল্লাহ বলেন আমার সব বান্দা জাহান্নামী। পেশ লাগছে কিনা? লাগে নাই? আল্লাহ বলে জাহান্নামী, নবী বলেন জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? রাত বেশি হয়ে গেছে, একটু সুবহানাল্লাহ বেশি বেশি কইতে লাগবে। আছেন তো? একবার শিক্ষায় বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা আসুন। তাহলে এক বক্তা বয়ান করতেছে, বয়ানে দেখে পাবলিক 3 কোয়ালিটি হয়ে গেছে, মানে 3 ভাগে বিভক্ত। কই ভাগ? এক ভাগ গভীর নিন্দ্রায়, আরেক ভাগ সজা, আরেক ভাগ 50-50, মানে আধা ঘুমে আধা সজা। এবার বক্তা বলে কে কে জাহান্নামে যাবেন হাত তুলেন। এই তো বেশ লাগছে, হুজুরে ওয়াজ করতেছে। এই কথা বলার পরে যারা সজাগ তারা তো শুনেছে, হাত তুলে নাই। কি ভাই কষ্ট হইতেছে নি? আরেক ভাগ তো ঘুমে, তারা শুনেও নাই, হাতও তুলে নাই। কিন্তু ভেজাল লাগছে যারা 50-50 বুঝছেন তো, মানে ঘুমেও না সজাগও না, তন্দ্রায় আছে। এবার তারা তো হাত তুলছে। এবার মেসাবে বলতেছে এমন জায়গায় বয়ান করতে আসলাম যে জায়গায় মানুষ জাহান্নামে যাবে রেডি, তো বয়ানের কোনো প্রয়োজন আছে? বলুন, আছে? এবার তারা সজাগ হয়ে গেছে, বলে হুজুর নাউজুবিল্লাহ, কিতা কইল? কি বলছেন? আমিও জাহান্নামে যাব না, আমার বাপও যাব না। এবার হুজুরে বলে আমি তো জাহান্নামের কথা বলেই হাত তুলিয়েছি। তখন শ্রোতা বলে হুজুর আমরা জানি হুজুরে যা কয় বালা কয়, ওটার লাগে হাত তুলছে। হুজুরে যা বলে ভালোই বলে, এই জন্য হাত তুলে দিচ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদের কি এমন হবে? হবে না তো এমন? আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম, সময়ের কসম খায় বলেন সমস্ত মানুষ জাহান্নামী, নবী বলেন জান্নাতি। এবার বলেন আল্লাহটা সত্য না নবীরটা সত্য? কোন দিকে যাবেন? এক বেটা বলে তোর মারে বেশি ভালোবাস না তোর বাবারে বেশি ভালোবাস? কোনো উত্তর আছে? নো অ্যান্সার। বলে সমান সমান, কই না কিছু না হলেও তো কম বেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব হিসাবে আল্লাহ, নবীজি নবী হিসাবে আমাদের মোহাব্বতের নবী, ঠিক কিনা জোরে বলেন? নবীরটাও মিথ্যা না, আল্লাহটাও মিথ্যা না। আল্লাহর কথা আল্লাহর জাগাত রাইট, নবীজির কথা নবীর জাগাত রাইট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাও শেষ হয় নাই, নবীর কথাও শেষ হয় নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4 গুণে গুণী যে হবে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী বলেন যে আমারে অস্বীকার করবে সে ব্যতীত সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর কথা তো আছে, আল্লাহর কথা তো ইল্লা আছে। কিতাব বুঝেননি? আধা কথায় ভেজাল আছে, আছে না? আধা কথার ভিতরে কি আছে? এক বেটা ওয়াজ করে লা তাকরাবুস সালাহ, নামাজ পড়ো না। কে বলছেন আমাদের কথা? আল্লাহ তো কোরআনে বলছেন। এক বেটা ফতোয়া দেয় লম্বা লম্বা মুস রাখছে, মুস কর না, কি কর? মুস বলেন না? লম্বা মুস রেখে বলে এ বেটা মুস কেন রাখছো? কয় কোরআনেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি কয়? কোরআনে আছে কি মুস্তাকিম রে কি কয়? মুস্তাকিম। এবার যে বলছে সেও তো কম চালাক না, সে বলে যদি মুস্তাকিম থাকে এরপরে কি? বলে এরপরে সিরা। আল্লাহ বলছে রাখো, টেনে টেনে সিরো। ঠিক আছে না? যেমন কোয়েশ্চন তেমন অ্যান্সার দিতে হবে। আল্লাহ বললেন 4 গুণওয়ালা যে হবে সে জান্নাতি। 1 নম্বর গুণ
ইল্লাল্লাযীনা আমানু, যে ইমানদার হবে, যে ইমান আনবে, ইমানদার যে হবে ওই ব্যক্তি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ইমানদার কারে বলে? আল্লাহ কোরআনে বলেন 3 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তাদেরকে বলা হয়, ইমানদার তাদেরকে বলা হয় যার ভিতরে 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? আরো জোরে বলুন। আল্লাহর জিকির হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন তৈয়ার হবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি আল্লাহর নাম শুনেন অন্তরে কম্পন হয়নি? অন্তর কাঁপেনি? যদি কাঁপে তো আপনি ইমানদার। ও ভাই, একজন ইমানদার আল্লাহর জিকির যত শুনবে অন্তরের ভিতরে তত মজা লাগবে। আল্লাহর জিকির যত শুনবে অন্তরের ভিতরে জোশ তৈয়ার হবে। আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নম্বর হলো ইমানদারের সম্মুখে যখন কোরআন পড়া হবে, ইমানদার কোরআন শুনবে যত, ইমানদারের ঈমান তত আল্লাহ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআনুল কারীম যত শুনবেন ঈমান তত বাড়বে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেকে আবার ফতোয়া দেয় বয়ানে লাভ নাই। ঠিক কিনা? জোরে বলেন। কিতা দেয়? ফতোয়া দেয়, বলে হুজুর বয়ানে লাভ নাই। বলে না? আমাদের ওইদিকে বলে, আপনাদের এদিকে বলে কিনা জানি না। অনেকে বলে বয়ানে লাভ নাই। আমি বলি যে বলে বয়ানে লাভ নাই তার ঈমান দুর্বল। ঈমান কি? আমার মুখের কথা নয়, দরং ডিস্ট্রিক্ট থেকে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আল্লাহ কোরআনে বলেন ফাযাক্কির, নবীজি ও নবী গো, আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ও নবীজি আপনি বয়ান দেন, আপনার বয়ানে লাভবান হবে তারা, পাক্কা ইমানদার যারা। কোন সুবহানাল্লাহ। তারা বয়ানে লাভ আছে না নাই? অনেক লাভ আছে। বলতেছিলাম 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ধনী বানানির মালিক কে? গরিব বানানির মালিক কে? জুতা মারার মালিক কে? আল্লাহ জুতা মারে? বলে আল্লাহ জুতা মারে না, ওভারটেক করলে জনগণ দিয়ে জুতা মারায়। ঠিক কিনা? জোরে বলেন। ইন্টারন্যাশনাল জানোয়ার নমরুদ ক্ষমতার ডেপুটে নিজের আল্লাহ দাবি করছে,
বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আমি আল্লাহ, আমার সঙ্গে দিও না পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিমাকে বসায় দিছে, বলেন সুবহানাল্লাহ। এবার মশা দিমাকে বসে একটু পরে পরে মিস কল দেয়, কিতা দেয়, মিস কল চিনেন কিনা? যখন মশা মিস কল দেয়, নমরুদ নিজেরা আল্লাহ দাবি করছে, জমিনে পড়ে যায়। নমরুদে বলে, ও আমার বান্দা, একটু মশাটা কি থামাইতে পারবা? জনগণে বলে, আপনি ক্ষুধা না হুদা, মশা ঢুকছে থামাইতে পারেন না, কেমন ক্ষুধা? সুবহানাল্লাহ। মশা ঢুকছে থামাইতে পারে না, এ বলে আল্লাহ। এবার একজনে কয়, ও হুজুর, মাথায় যদি ঢুকছে, মশা যদি ঢুকছে, মশার কামড় থেকে যদি বাঁচতে চান, মাথায় বাড়ি দিতে হবে। কি দিতে হবে? এগুলো কোনো বানানি কথা না, সত্যি কথা। মাথায় কি দিতে হবে? বাড়ি দিতে হবে। নম্রতা কয়, বাড়ি আর কিচ্ছু বুঝি না, মশা থামলে হইল। এবার যেই মাত্র বাড়ি একটা দিয়েছে, বাড়ি দিছে কি দিয়ে? জুতা দিয়ে। কি দিয়ে? যেই মাত্র জুতা দিয়ে বাড়ি একটা দিয়েছে, মশা অত চালাক, মশা থেমে গেছে। এবারে নম্রতা কয়, জুতার স্যান্ডেল বুঝি না, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। জুতার বাড়ি যত বেশি, বেতন তত বেশি। এই যে জুতার বাড়ি শুরু হয়ে গেল, আল্লাহ বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। বাহাদুরি চলে না, চলে না। আল্লাহর সঙ্গে বাহাদুরি চলে না। এক বেড়া রিক্সা চালায়, ট্রাকওয়ালার সঙ্গে পাল্লা দিছে। কিতা চালায়? রিক্সাওয়ালা ট্রাকওয়ালার সঙ্গে দিছে পাল্লা। ট্রাকওয়ালা বেটা বারবার হরন দিচ্ছে, কিন্তু রিক্সাওয়ালা ডেমকিয়ার বলে, সাইড দিতাম না, সাইড দেব না। রিক্সাওয়ালার যখন সাইড দেয় না, ট্রাকওয়ালার চান্দি গরম হয়েছে কিনা? চান্দি গরম হয়ে গেছে, বলা মার দিছে, বেটা লাড্ডু হয়ে গেছে। রিক্সা কি হয়েছে? লাড্ডু। রিক্সাওয়ালা কোনো মতো বেঁচে গেছে। এবার ক্ষেতের কি বলে, আমরা তো আইল বলি, আপনারা কি বলেন? আইল। আইলে বসে বসে চোখের পানি ফেলে কান্দে। জনগণে বলে, ও ভাই, তোমারই তোর দোষ, কেন ছাড় দিলে না? রিক্সাওয়ালা বলে, রিক্সা ভেঙে গেছে, এই জন্য কান্দি না। আমি কান্দি যে বেটা ট্রাকওয়ালা আমার রিক্সা ভেঙে দিল, ট্রাকের পিছনে তাকায় দেখলাম আবার দেখা হবে লেখা আছে। কি লেখা আছে? আবার দেখা হবে। আমি টেনশনে পড়ে গেছি, রিক্সা গেছে, রিক্সা পাবো, আমি গেলে আমি কি পাবো নি? আনো টেনশনে পড়ে গেছে। রিক্সার পাল্লা যেমন ট্রাকের সঙ্গে চলে না, মাটির মানুষের পাল্লা আল্লাহর সঙ্গে চলে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, 4 গুণে যে গুণী হবে জান্নাতে যাবে, বলেন কই গুণ? 2 নম্বর গুণ হলো ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো নেক আমল করা লাগবে। নেক আমল, নেক আমল যদি করে, ঈমান এনেছে, ঈমানের সাথে সাথে নেক আমল করা লাগবে। আজকে আমরা নেক আমলে মজা পাই না, ঠিক কিনা? জোরে বলেন। এই বেমার আছে কিনা? নেক আমল করে তৃপ্তি লাগে না, এই বেমার আছে কিনা? অবশ্যই আছে। কেউ যদি বলে, হুজুর, নামাজে আমি খুব মজা পাই, কিন্তু নামাজ পড়ি না, এই বেটার কথার কোনো দাম আছে? জোরে বলুন। যে বেটা মিষ্টি ভালো পায়, খুব মিষ্টির পাগল, কিন্তু তার কোনো সুগার, ডায়াবেটিস কিচ্ছু নাই, তারা যদি বলে, ভাই 2টা মিষ্টি খাইবানি, বলে না, আমি মিষ্টি ভালো পাই না, কিন্তু অন্তরে অন্তরে ভালো পায়, ওই ভালো পাওয়ার কোনো দাম আছে? জোরে বলুন। ঠিক তদ্রূপ ভাবে আমলে মজা পাই না, কেন পাই না জানেননি? নবী বলে, 3টা গুণ যার ভিতরে থাকবে, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 3টা গুণ যার ভিতরে থাকবে, সে ঈমানের মজা পেয়ে যাবে, ঈমানের স্বাদ পেয়ে যাবে। আপনারা কি ঈমানের মজা পেতে চাননি? চান কি?
ইমানের মজা যদি চান তাহলে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কয়টা জোরে বলুন? 3টা বলবো নি। 1 নম্বর হলো মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর গুণ হলো আল্লাহর নবী বলেন, যার কাছে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত গোটা পৃথিবীর চাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত সব চাইতে বেশি না কম? জোরে বলুন। অন্য হাদিসে বয়ান করা হয়েছে 4টা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানদার হয়ে গেল। কয়টা গুণ জোরে বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 4টা গুণ যার ভিতরে আছে। 1 নম্বর হলো যে আল্লাহর জন্য মহাব্বত করে, আল্লাহর জন্য রাগ করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য করে না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান মুকাম্মল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ঈমান মুকাম্মল করতে চাই কিনা? চাই কিনা? যদি চাই সব কিছু করব কার জন্য? সব কিছু হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। বলুন সুবহানাল্লাহ। তো 1 নম্বর গুণ, এই গুণটা যদি আপনি আমার ভিতরে থাকে তাহলে ইমানের স্বাদ পেয়ে যাব। ইমান মিঠা না তিতা? বলেন তো দেখি। মিঠা। কেমনে বুঝলেন? হালাওয়াতুন শব্দের অর্থই হলো মিঠা। হালাওয়াতুন শব্দের অর্থ কি? মিষ্টিময়। ইমানের স্বাদ আছে, ইমানের মজা আছে, ওই ব্যক্তি পাবে যার ভিতরে 3টা গুণ থাকবে। 2 নম্বর গুণ হলো ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ কাউরে ভালোবাসবে, মোহাব্বত করবে, প্যার করবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন। 3 নম্বর গুণ হলো কুফরের থেকে, গুনাহ থেকে এমন দূরে থাকবে, কুফরিকে এমন ঘৃণা করবে, গুনাহকে এমন ঘৃণা করবে যেমন ভাবে আপনাকে যদি বলি ভাই চলেন এক জায়গায় যাই, বলে কোথায়? ওই জায়গায় নিয়ে আপনারা আগুনে পোড়ায় দিব, বলেন যাবেন? হ্যাঁ, যাইবেন? যদি বলি আপনাকে আগুনে ঢেলে দেব, যেমন আগুন থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করে জীবন দিয়ে মানুষ চেষ্টা করে, ঠিক তদ্রুপ ভাবে গুনাহ থেকে বাঁচার জন্য এমন চেষ্টা করবে। নবী বলেন এই 3টা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান মুকাম্মল হয়ে গেল। শুধু মুকাম্মল হয় নাই, ঈমানের মজা পেয়ে গেল। নারে তাকবীর। এবার আসেন আরো কিছু বলি। এবার আপনাকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর আমার ঈমান আছে না গেছে? আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন, এটাও বলবো নি। আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসনাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তোমার নেকি যখন তোমারে খুশি করে দেয়, নেক আমল করার পরে যখন ভালো লাগে, বদ আমল করার পরে যখন খারাপ লাগে, নবী বলেন তুমি ঈমানদার হয়ে গেছো। এবার পরীক্ষা করতে পারেন, বলে নামাজ পড়ে যদি মন ভালো লাগে তাহলে আপনি ঈমানদার, আর যদি সুদ খেয়ে যদি মন ভালো লাগে আপনি যে বেঈমান, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। সন্দেহ নাই। সুদ খাওয়া কি সওয়াব না গুনাহ? হ্যাঁ, কিরকম গুনাহ কইতাম নি? সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা। আর 70 নম্বর হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। 70 নম্বর গুনাহ হলো আপন মারে বিবাহ করা। আল্লাহ নাউজুবিল্লাহ করেন না। এমন জঘন্য কাম কেউ করবে? বলেন, আপন মাকে কেউ বিবাহ করবে? সম্ভব? তারা কি আরো মানুষ কইবনি?
কিন্তু সমাজে অহরহ আছে সুদখোর, তাদেরকে মানুষ সম্মান করে কিনা? করে না? আনকি এমন দেখছি মসজিদের প্রেসিডেন্ট সুদখোর, আছে না নাই? কি আছে ভাই? আমি যদি হক কথা না বলি, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস, যে হক বলবে না সে বুবা শয়তান। কি শয়তান? আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস। আজকে বক্তা হয়ে যদি বুবা শয়তান আমার লকব লাগে, বই বক্তা হওয়ার কোনো দাম আছে ভাই? এই জন্য হক বলতে হবে। আল হাক্কু মুররুম, হক হলো তিতা, অপারেশন করলে একটু ব্যথা তো লাগবেই, ঠিক কিনা জোরে বলেন? লাগবে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই তিনটা গুণে গুণী হব ইনশাআল্লাহ। হব তো ইনশাআল্লাহ? কোরআনের 3 গুণে যদি গুণী হয়, হাদিসের 3 গুণে যদি গুণী হয়, নবী বলেন জান্নাতি, আল্লাহ বলেন জান্নাতি, নবী বলেন ইমানদার, আল্লাহ বলেন ইমানদার। আল্লাহ নবী যদি ইমানদার বলে, তাহলে মানুষে ইমানদার বলুক না বলুক, কোনো ঠেকা আছে? জোরে বলুন, কোনো ঠেকা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নম্বর গুণ হলো ওয়াবিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। কি আমল? নেক আমল চিনেন? নামাজ পড়তে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, তাসবিহ তাহলিল করতে হবে, আল্লাহর জিকির করা লাগবে। এগুলি হলো নেক আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, আপনারা চান কিনা জোরে বলেন? আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাননি? কে কে চাই? হাত তুলতে কষ্ট হয়? কষ্ট হয়নি? আল্লাহর সঙ্গে যদি মোলাকাত করতে চায়, 2টা কাম করা লাগবে। জোরে বলেন কয়টা? 2টা। একটা করণীয় আর একটা বর্জনীয়। একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। 1 নম্বর হলো ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করা লাগবে। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 নম্বর হলো এই ইবাদত করতে গিয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। করে কিনা? অনেকে বলে কুরবানি না দিলে মানুষে কিতা কইব? বলে না? রোজা যদি না রাখি মানুষে কইব কি? যে বলে কুরবানি না দিলে মানুষে বলবে কি, তার কুরবানি কেমন হইব বলবো নি? বলবো? এক আল্লাহর বান্দা মসজিদে মেসাবে বয়ান দিয়েছে, জুমার বয়ান শুনছে, কুরবানির এত সোয়াব প্রতি রুমের বদলায় আল্লাহ নেকি দেয়। এই কথা শুনে বেটা গরিব মনে মনে সিদ্ধান্ত নিছে, বলে আমি তো গরিব, আমার তো গরু কিনবার মতো ক্ষমতা নাই, অন্তত সিদ্ধান্ত একটা নেই, চুরি করে হলেও কুরবানি দিব। কি করে? চুরি করে হলেও কুরবানি একটা দেব। এখন যায় কোথায়? বলে কালকে কুরবানি। বেটা মামুর বাড়িতে গেছে। কোন বাড়ি? মামুর বাড়ির থেকে গরু একটা নিয়ে দিচ্ছে বাড়ির দিকে রওনা। এবার ইমাম সাহেব ফজরে একটু আগে উঠে গেছে, যেহেতু ঈদের নামাজ পড়াইতে হবে, একটু মিছিলের কথা আছে, তো আগে উঠছে। ওঠার পরে বলছে, ভাই এত রাতে গরু কোথার থেকে আনলে? বলে হুজুর একটু আসতে বলেন। কেন? বলে আপনি যে বয়ান দিয়েছেন, এই বয়ান শুনে আমি মনে মনে ভাবলাম, আমি যদি কুরবানি না দিই আমার মতো হতভাগ্য আর কেউ নাই, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি চুরি করে হলেও কুরবানি দেব। ইমাম সাহেব বলছে, ভাই কি বলছেন, চুরি করলে গুনাহ হবে না? হুজুর এটাও আমি মিলাই রাখছি। কি করে রাখছি? কেমনে? হুজুর চুরি করার গুনাহ, কুরবানির সওয়াব প্লাস মাইনাস। চুরি করে গুনাহ হবে, কুরবানি দিয়ে কি হবে?
সব প্লাস মাইনাস, মাঝখান থেকে মাংস খাবো খাও। তো যে মানুষকে দেখাবার জন্য কোরবানি দেয় আর চুরি করে কোরবানি দেয় বরাবর, এটা খারাপ লাগেনি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় ইমানের সাথে সাথে নেক আমল করতে হবে কিনা? নেক আমল করতে হবে। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, হকের দাওয়াত দিতে হবে, হকের পথে থাকতে হবে, কথাকার। এবার আল্লাহর কথা মানতে হবে কিনা? বাধ্য মানতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হক কেন বলস নাই? আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবে, হক কেন শুনস নাই? আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর ফেরেশতারা বলবে, যখন জাহান্নামে নেওয়া হবে, নেওয়ার পর ফেরেশতারা বলবে, জাহান্নামে কেন আসলি? জাহান্নামের বয়ান কি কেউ দেয় নাই? তারা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, জাহান্নামের বয়ান দিয়েছে, গুনার কথা বলছে, আমলের কথা বলছে। তখন আমরা কি করছি? 2টা কাম করছি। আমরা কি করছি? ফাকাযাবনা, আমরা বলছি মিথ্যা বলে উড়াই দিয়েছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং বলছি আল্লাহ এগুলা নাজিলি করে নাই। আছে না নাই? একটা বলছি বেটা মিথ্যা কথা বলে। 2 নম্বর বলছি না 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 না, জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই। সেদিন আফসোস করবে আর বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন বলবে, আহারে যদি শুনতাম, নাসমা মানে যদি শুনতাম, নাকিলু মানে যদি বুঝতাম, আজকে জাহান্নামে আসতে হতো না। ভাই, আমল না করলে, নামাজ না পড়লেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। লাগবে কিনা জোরে বলেন? লাগবে না? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, জাহান্নামে কেন আসলি? জাহান্নাম কিন্তু 7টা। জোরে বলেন কয়টা? একটা হলো হাওয়া, একটা হলো সাঈর, একটা হুতামা, একটা জাহিম। এমন ভাবে 7টা জাহান্নাম আছে। একটা হলো ওয়াইল। এইভাবে 7টা জাহান্নাম আছে। এই 7টা জাহান্নামের ভিতরে একটার নাম হলো সাকার। সাকার দুজকে কেন আসেনি? তখন তারা বলবে, 2টা কারণে আইছি। কয়টা কারণ? জোরে বলেন। 2টা কারণে এসেছি। একটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলেননি? যে শুধু শুক্রবারে নামাজ পড়ে, হ্যাঁ না, শুধু ঈদের নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি কয়? মুসল্লি। নামাজ পড়নেওয়ালাকে কি কয়? মুসল্লি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে খানি দেই নাই। 2 কারণে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লম্বা নয়, শেষের দিকে আসতেছি। ও ভাই, তাহলে হকের দাওয়াত দেওয়া লাগবে কিনা? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিয়াল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে হকের পথে থাকবো ইনশাআল্লাহ। হক একমাত্র আল্লাহ। শয়তানও স্বীকার করবে। শয়তান চিনেন? বাড়ি খানো
ধরঙ্গি শয়তানের বাড়ি ধর ভাই, আপনি বুঝে গেছেন না না বুঝে গেছেন? শয়তানের বাড়ি তো গোটা পৃথিবী। হ্যাঁ, বাড়ি একটা আছে, ওইটা হলো বাথরুম। কোথায়? শয়তান কিন্তু বাথরুমে থাকে। ভাই যে কথা বলে ধরন, তো বলে খারাপ যা আছে হুজুর আপনার ওখানে। আচ্ছা, যাই হোক, শয়তানও স্বীকার করবে আল্লাহর কথা হক। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান বলবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, পথিমধ্যে শয়তানের সঙ্গে মুলাকাত হবে। কার সঙ্গে? ইবলিস। ইবলিস চিনেননি? ইবলিস। জাহান্নামীরা বলবে, এ বেটা তোর কারণে তো জাহান্নামে এলাম। এই ইবলিস, তোর অনুসরণ করে জাহান্নামে এলাম। শয়তান বলবে, একটু অপেক্ষা করো, আমার জ্বালাময় বক্তব্য হবে। কি হবে? জ্বালাময় বক্তব্য। কি বক্তব্য? শয়তান জাহান্নামীদেরকে সবাইকে নিয়ে বলবে, শোনো শোনো, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহর কথাই সঠিক কথা। কি তা কইব? আল্লাহর কথাই সঠিক। এবার মানুষের গালি দেওয়া আরম্ভ করবো, এই বেটা আজকে কইলে হইবনি, এ গাদা এতদিন কেন বলস নাই? তখন শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমার গালি দিয়ে লাভ নাই, আমার গালি দিয়ে লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরা গালি দেও। কেন জানেননি? শয়তান আরেকটা কথা বলবো, শয়তানের যুক্তি বেশি না কম? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে, আমি যে কত কথা কইছিলাম, কোনো দলিল দিছিনি। বলেন, শয়তানের কথায় কোনো দলিল আছে? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে, আমি যত বক্তব্য দিয়েছিলাম, আমি একটা জ্বালাময় বক্তব্য দিছি, কোনো যাচাই না করে আমার পিছনে দৌড় দিছো। ঠিক কিনা জোরে বলেন? এক বেটা এলান করলো, অমুক জায়গায় ডবকাই লটারি খেল হবে। হয়েছে না নাই? হয়েছে না নাই? লটারি খেল, বলে খেলে যদি পাশ করো পাবা ইনোভা গাড়ি। সে ছাড়ছে নারী, দৌড় দিছে। ঠিক কিনা জোরে বলে? আমার নারী লাগে লাগতো না, এরপর গাড়ি লাগে। আছে নাই? ওলা দৌড় দিছে। এবার দৌড় দিছে, বলেন তো দেখি, লটারিতে গেল, লটারিতে খেলতে লাগে কোনো দলিল আছে? বিনা দলিলে দৌড় দিছে। ইমাম সাহেব কয়, ও ভাই আসো আসো, নামাজটা পড়ে দাও। বলে আই এম বিজি। আছে না নাই? এই কথাগুলি কি খারাপ কইতেছি? সমাজে আছে কি না? ইমাম সাহেব বলে, টুপি লাগাইয়া নামাজ পড়তে হবে। এবারে বলে, টুপি যে লাগায় নামাজ পড়তে হবে, এটা কোন দলিলে আছে? আমি এক জায়গায় গেলাম বয়ান করতে, মুর্শিদাবাদ। গিয়ে দেখি অন্তত 1000 জনতা হবে। 1000-এর ভিতরে অনলি ওয়ান আমি টুপিওয়ালা। 1000-এর ভিতরে একটাও টুপি নাই। নামাজ পড়ে তাও টুপি নেই। এবার যদি বলি, ভাই টুপিটা দেন না, আমারে কয়, হুজুর টুপি দিতেই হবে, দলিল আছে? তো টুপি লাগাইতে দলিল লাগে, লটারির টিকিট কাটতে দলিল লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? ও ভাই, শয়তানের কথাই কোনো দলিল নাই। শয়তানে বলবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহর ডরাই। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। শয়তানের বক্তব্যটা আল্লাহ উঠায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই জন্য হকের পথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হকের পথে থাকবো। 4 নম্বর গুণ হতে হবে সবুর, ধৈর্য ধরতে হবে। হকের পথে যখন আপনি থাকবেন, আপনার উপর বিপদ আসতে পারে। বিপদে ধৈর্য ধারণ যদি করেন, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, ভাই
ভাই, আল্লাহর নবী বলেন মুমিনের শরীরে যদি কাঁটাও ঢুকে, মুসলিম শরীফের হাদিস, মুমিনের শরীরে যদি কাঁটাও ঢুকে, মুমিন যদি ধৈর্য ধরে এতেও আল্লাহ সওয়াব দান করবে। এই জন্য বেহক রাস্তায় থাকা যাবে না। অনেকে অনেকের হক মারে, মারে না? মারে কিনা? শ্বাস পাইলে জনমের মতো ঠকায়। তবে একটা ব্যবসার ভিতরে কোনো ডুপ্লিকেট নাই, এটা হলো দুধের ব্যবসা। হক হক পথে না থাকলে বিপদ আসবে, হক পথে থাকলেও বিপদ আসবে। বেহক পথে বিপদ আসলে জাহান্নামী, হক পথে বিপদ আসলে ধৈর্য ধরলে জান্নাতি। তাহলে আমরা হক পথে থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো। লা তুওয়াদ্দুনাল হুকুকু ইলা আহলিহা হাত্তা তুকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন হকদারের হক দেওয়া হবে। আনকি একটা শিংওয়ালা বকরি আছে, বকরি বলেন না কি বলেন? ছাগল না বকরি? কিছুগুলার বকরির শিং আছে, কিছুগুলা বকরি কি নাই? শিং নাই। যে বেটার শিং আছে একটু দাদাগিরি আছে না নাই? দেখায় কি না? যার শিং নাই, শিং ছাড়া বকরিরে মাঝে মাঝে শ্বাস পাইলেই বলে একটা মিস কল দিয়ে দিই, দেয় কি না? মারে না? যদি 90টা যদি গুতা দেয়, আমরা গুতা বলি, আপনারা কি বলেন? 90টা গুতা দিয়েছে, আল্লাহর রেজিস্টারে লেখা হয়ে গেছে, মরবি তারপরে খুঁজ পাইবি। আল্লাহ পাক বলবেন শিংওয়ালা বকরি কয়টা গুতা দিছে? বলে 90টা। তোর শিং তারে দে। এবার শিং নাই, এটা আল্লাহ রসুলের হাদিসের কথা। যার শিং নাই তার কপালে, তার মাথার উপরে শিং লাগায় দেওয়া হবে। বলে 90টা গুতা মার, কুনু তুরাবা, 90টা গুতা দিয়া মাটি হয়ে যা। সুবহানাল্লাহ। 90টা গুতা দিয়ে। এখন ছাগলে যদি ছাগলের হক দেওয়া লাগে, আর আশরাফুল মখলুকাত মানুষ, হক দিতে লাগবো না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষদেরকে অতি দামি করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলি নামতে 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 এত তলে নেমে গেছে, শয়তান গালো হাত দিয়ে চিন্তা করে আমি এত নিচে নামতে পারি নাই। ও ভাই বলে যায় আমার ভাইরা, এই জন্য হকের পথে থাকবো ইনশাআল্লাহ। হকের পথে থাকতে যদি জীবন যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনলেন, ঈমান আনার অপরাধে, হকের পথে থাকার অপরাধে ওনারে আগুনের আংটার ভিতরে শোয়া দেওয়া হলো। সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুবাইব তোমার পিঠের ভিতরে এত বড় গোত্র কি যার জন্ম হইল? এবার খুবাইব বলে, ওমর ভাই তুমি কি জানো না, তোমার কি মনে নাই আমি যখন ইসলাম গ্রহণ করলাম, হক দাওয়াত গ্রহণ করেছি, এই অপরাধের কারণে কাফির বেঈমান আমার পিঠের উপরে বড় বড় আগুনের আংটা রেখে দিছে। এই আগুনের আংটাগুলো আমার পিঠে ঢুকে গেল, ঢুকে পিঠ থেকে চর্বি বের হয়ে গেল, চর্বি বেরিয়ে আমার পিঠের চর্বির দ্বারা আগুনের আংটাগুলি নিভে গেল। এই যে বড় বড় গর্ত হয়েছে, এই গর্ত আজ পর্যন্ত শুকাই নাই ভাই। এই হক কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে আজকে ঈমান গ্রহণ করার কারণে কত বিপদ আসছে, কিন্তু ভাই আমাদের উপর তেমন বিপদ আসে না। যতটুকু আসে ধৈর্য ধারণ করতে লাগবে কিনা জুড়ে বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে, যারা সবুর করবে, সবুরকারীর বদলা কি জানেননি? যারা ধৈর্য ধরবে বিনা হিসাবে জান্নাতি। ধৈর্যের দাম আছে না? অনেক দাম আছে। এবার আসুন নবীদের হাদিস বাকি আছে, আসেনি? আল্লাহর নবী বলেন সবাই জান্নাতি। সবাই কিতা? সবাই জান্নাতি ইল্লা মান আবা, যে আমার অস্বীকার করলো। কালু
ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনারা অস্বীকার কেন করলো? আল্লাহর নবী বলেন কি কালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবী বলে যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ কইতেন না? যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না, যে আমার ফলো করলো না, সে জাহান্নামী, সে আমার অস্বীকার করলো। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, নবীজি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাও, আমরা কি আল্লাহকে মহব্বত করতে চাই? চাইনি? সবাই জোরে বলেন চাই। আল্লাহরে মহব্বত করতে চাই। আল্লাহরে যদি মহব্বত করতে চাই ফাত্তাবিউনি, আল্লাহ নবী আপনি বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কারে অনুসরণ করব? নবীকে। নবীকে ফলো করতে হবে। আমাদের মহান নেতা নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হলাম সবাই রসুলের ফলোয়ার, ঠিক কি না? আমরা কার ফলোয়ার? নবীজির ফলোয়ার। নবীকে আমরা ফলো করি। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার তরিকাকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতি। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কারা কারা হাত তোলেন? সবাই হাত তোলেন। নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চায় নবীরে অনুসরণ করা লাগবে। আল্লাহ বলেন ও নবী গো, তো তারা যদি আল্লাহরে ভালোবাসতে চায় তাহলে আল্লাহ বলেন তারা যেন আপনাকে ফলো করে। আপনাকে যদি ফলো করে, অনুসরণ করে, দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বর পুরস্কার হলো, এক নম্বর পুরস্কার আগে গেছে আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ মহব্বত করবেন। দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবে। এবার বলেন আল্লাহ যদি মহব্বত করে, জীবনের গুনাহ যদি মাফ হয়, আরো কিছু লাগে? জোরে বলেন, কিছু লাগে? কিচ্ছু নাই ভাই। আল্লাহ মহব্বত করে আমাকে, আমি আল্লাহরে মহব্বত করি, আর আল্লাহ জীবনের গুনাহ মাফ করছে। গুনাহ যদি না থাকে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই জন্য ভাই জীবন আসি নাই, আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমি আজকে মুসাফির, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করব। আমার ভাইয়েরা যতগুলি কথা বললাম দরকার ছিল কিনা? দরকার না? ইমানদারের পরিচয় বলছি। নেক আমল কেমনে করা লাগে, হকে কেমনে থাকা লাগে, ধৈর্য ধারণ কেমনে করা লাগে। ধৈর্যর আরেকটা কথা বলি, সামনে আইতেছে মাহে রমজান। আইসেনি? এই সময় অনেকের ধৈর্য পরীক্ষা হবে, হবে কিনা? অনেক আছে হোটেলে পর্দা লাগাইয়া বিড়ি টানে, আসেনি? পর্দা লাগাইয়া। আবার যদি বলেন আরেক ভাই রাস্তা দিয়ে বিড়ি টানতে দেয়, ভাই রোজা রাখস নাই, মানুষের দেখায় দেখায় বিড়ি টানো, এ আবার কিতা জবাব দেয়, আল্লাহরে ডরাই না, মানুষের ডরাই কিতা হইব? কই না নাই? এ কথা যে বলবে তার ঈমান শেষ। কিসে? যে এই কথা বলবে আল্লাহরে ডরাই না, তোরে ডরায়, কি হবে? ওই বেটা কাফির হয়ে গেছে। কি হয়ে গেছে? কেন? সে আল্লাহরে ডরাবে না। আল্লাহ বছর ডরা নেই, আল্লাহর একটা কথা যে অস্বীকার করবে সে তার ঈমান চলে গেছে। এই জন্য কথা বলতে সাবধান। কিনা জোরে বলেন। এক বেটা জীবনও ইবাদত করে না, কাফির হবে না। আর এক বেটা তাহাজ্জুদ পড়তে পড়তে কাফির হয়ে যায়। আছে না নাই?
ভাই কুফুরি আলফাজ মুখ দিয়ে বাইর করবেন না ভাই গো। কেমন কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে, আরেক ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ না পড়িয়াও কাফের নয়, আরেক বেটা নামাজ পড়ে কাফের। নামাজ পড়ে কেউ যদি অজু ছাড়া আল্লাহর সিজদা দেয়, ঈমান থাকবে না। এই জন্য বলে যায় নামাজে যদি হঠাৎ অজু ছুটে যায়, শরম করা যাবে না, লজ্জা করা যাবে না, ওই জায়গায় বসে পড়েন, নামাজ চলে আসেন। কারণ মানুষ বড় নয়, শরম বড় নয়, আল্লাহ বড়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম আপনাদের মসজিদ দেখে বড় ভালো লাগছে, বড় মায়া লেগেছে, আনন্দিত হয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা, এই মসজিদ প্রতি বছর মাহফিল হোক, আপনারা চান কিনা? চান না? কোরআনের মাহফিল হলে লাভ হয় না লস হয়? লাভ হবে। ও বাইরে থেকে ওলামা আসবে, এখানে আপনাদের ভাগ্য ভালো, বহু বড় বড় ওলামা আছে। ঠিক কিনা জোরে বলেন? জয়নগর মাদ্রাসা আসামের বুকে ওনলি ওয়ান এমন মাদ্রাসা। আজকে ওই মাদ্রাসার প্রতি মানুষের এত মায়া, এত মহাব্বত আমি নিজের চোখে দেখছি। আনকি হিন্দু মানুষ পর্যন্ত টাকা দেয় না, নাই জোরে বলেন? দেয় না? আমি নিজের চোখে দেখছি। সম্মুখ একটা জাল আছে না, মানুষের কেনে দেয়, মানুষকে কি ঘাড় ধরে নিয়ে নিব টাকা দিয়ে যা? না না, মহাব্বতে দেয়, মায়াই দেয়। কারণ তারা জানে এই মাদ্রাসায় দিলে লাভ হবে, এই ওসিলাই দেয়। আজকে জয়নগর মাদ্রাসার শিক্ষক এখানে আছেন না, এই জোরে বলেন? ভাই, আজকে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, আজকে মসজিদ থেকে শুরু করে, আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন? আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, তোমরা দান করো। দান করো কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তোমরা দান করো মিন ক্বাবলি, এর আগে, আহাদাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে দান করো। কারণ মরার পরে দান করার সিস্টেম আসেনি? মরার পরে দান করার সিস্টেম আছে? এই জন্য আল্লাহ বলেন, মরণের আগেই তোমরা যতটুকু পারো দান করো। যদি না করি আফসোস হবে। আফসোস বলতাম নি? বলবো? আফসোসটা কি হবে বলবো? সূরাতুল মুনাফিকুন পারা নম্বর 28 শেষের আয়াত, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আমার মরণটা অ্যাডভান্স হয়ে গেছে। মরার পরে কিতা কইব? আমি একটু জলদি মরে গেছি। যদি আমি আর কয়েকটা দিন বাঁচতাম, ফাআসাদদাকা মানে সদকা করতাম, মানে সদকা শুধু 1000 নয়, মাটি বাড়ি সব দিয়ে দিতাম। ঠেলার নাম? আবার কইছি, ঠেলার নাম? ঠেলা পাইছে। এবার বলে, আল্লাহ, আমি সব দান করে দিতাম, শুধু দানই করতাম না, ওয়া আকুম মিনাস সলিহিন, বড় নেক আমল করতাম। আল্লাহ বলবে, ঠিক আছে, তোরে চান্স দেওয়া হলো, দিবেনি। মরার পরে কেউ ঘুরে আইছে? জুড়ে বলুন। মরার পরে ঘুরে আসে নাই। জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাওয়া যায় না। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না আর। ঠিক কিনা জোরে বলেন? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কাবুরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আফসোস করবার বলে আল্লাহ আরেকবার পাঠায় দাও। আল্লাহ তখন বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
বলুন কোন আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান, একটা মানুষকে 1 সময় দেওয়া হবে না, ইদা আজালুহা, যখন সময় আসবে আল্লাহ সাথে সাথে আরো বলবেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার কৃতি কর্মের উপরে, তোমার কর্মফুলির উপরে আমি আল্লাহর অবগত। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি আমরাও কি মরার পর আফসোস করতে চাই? চাইনি? মরার পর আফসোস করতে চাই? বলে আল্লাহ আরেকবার পাঠায় দাও, দান করে আইব। মরার আগে করতে চান না মরার পরে? জুড়ে বলেন। মরার আগে যদি করতে চাই ভাই, এই যে মসজিদ অনেক টাকা লাগে কিনা জোরে বলেন? লাগে না? অনেক টাকার দরকার পড়ে। মসজিদ হলো আল্লাহর ঘর। নবী বলেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানানি। আল্লাহর একটা লিস্টি আছে, ওই লিস্টির ভিতরে এখানে নাম লেখা আছে যে ইখলাসের নিয়তে মসজিদে দান করবে, আল্লাহর লিস্টির ভিতরে তার নাম লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতে ঘর বানানির নিয়তে আমি মুসাফির দোয়া করব, দুনিয়াতেই যেন আফসোস করি, মরার পর যেন আফসোস করা না লাগে। আল্লাহর ঘরে বেশি নয়, বেশি নয়, এই আল্লাহর ঘরে 1,000 করে টাকা দিতে রাজি আছেননি? কারা কারা রাজি ভাই? 1,000 করে টাকা দেবেন মসজিদে, আল্লাহর ঘরে দেবেন। দোয়া করব ভাই, দোয়া করে দেবো, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর ঘরে 1,000 করে টাকা আল্লাহর ঘরে দিবেন। দানে মাল কমে না, দানে মাল বাড়ে। যত দান করবেন আল্লাহ তত মাল বাড়ায় দেবে। এই নিয়তে আছেন নিরাজি 1,000 করে টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য? কে আছেন দেখি? এখন যদি নাই পড়ে দিবেন, যদি এখন আছে এখন দিবেন, যদি নাই পড়ে দিবেন। আমি মুসাফির, নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দোয়া করবো ইনশাআল্লাহ 1,000 করে টাকা কে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তুলেন না হাত। 1,000 টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ, বেশি নয়, 5-10 হাজার চাই নেই। আল্লাহর ঘরে যেন ভাই দোয়া করবো 1,000 টাকা দেওয়া বলে আছেন ভাই? মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার নাম কি? শাকির হোসেন। নারে তাকবীর। জাকির হোসেন সাহেব 1,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। আরো জোরে বলেন আমিন। আয়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জান্নাত কবুল করো। আপনার নাম কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই, নারে তাকবীর। একটু জোরে নারে তাকবীর। আলাউদ্দিন ভাই সাহেব 1,000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ জানি না মার খানদান বাবার খানদান যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলুন আমিন। দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছায়া দেও, জোরে বলুন আমিন। 3 নম্বরে কে আছেন ভাই? ভাই 10টা ভাই চাই। 3 নম্বরে কে আছেন? 1,000 টাকা ভাই এখন নাই। যদি আপনার মোবাইল আছে, নাম কি? কফিলউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। কফিলউদ্দিন সাহেব আল্লাহ 1,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জানমাল কবুল করো। নাম কি? লুৎফুর রহমান। নারে তাকবীর। 4 নম্বরে লুৎফুর রহমান সাহেব, নারে তাকবীর। একটু তাকবীর দেন না ভাই। কষ্ট কি আপনাদের হয় নাকি আমার হয় বলেন তো দেখি? কষ্ট কার হইতেছে? আমার তো ভাই, প্রায় আমার 4 ঘন্টা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত। ভাই 4 নম্বর কি নাম বললো? লুৎফুর রহমান। লুৎফুর রহমান সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, দানকারী দান আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আপনি নেই? জুলহাস। নারে তাকবীর। জুলহাস সাহেব রব্বুল আলামিন। জুলহাস সাহেব 1,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো। কুতুবউদ্দিন, তার ভাই মারা গেছে, তার বড় ভাই। আল্লাহ কুতুবউদ্দিন সাহেব 6 নম্বরে। কুতুবউদ্দিন নামটা বড় সুন্দর, ঠিক কিনা জোরে বলেন? কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই, নাম শুনেন নাই? কুতুবউদ্দিন ভাই, ওনার বড় ভাই, বড় ভাই নেই, ওনার বড় ভাই নাই, ওনার রুহে মাগফিরাতের জন্য 1,000 টাকা দিবে রব্বুল আলামিন। ওনার এই 1,000 টাকার ওসিলায় ওনার ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব আমিন।
মাসুম আহমেদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 7 নম্বরে মাসুম আহমেদ ভাই সাহেব, 1000 টাকা আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জান্নাত কবুল করো, জোরে খো আমিন। 7 জন হয়েছে, 7 জন। 8 নম্বরে কে ভাই? ও যুবক ভাইরা, আমার মহাব্বত করেননি? মহাব্বত করেননি ভাই? অন্তত মহাব্বত, নবী বলেন যার আলিমের সঙ্গে মহাব্বত হবে সে তার যেন আমি নবীর সঙ্গে মহাব্বত হব। ভাই অন্তত আমি মেহমান, আপনাদের মেহমান না তো? মেহমান অন্তত ভাই রাসূল বলেন যে ব্যক্তি মেহমানের ইজ্জত করে তার আখেরাতের দিনের উপরে এবং আল্লাহর উপরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলুন ভাই। 8 নম্বরের নামটা বলেন, 8 নম্বরে হুজুর নেই? নারায়ে তাকবীর। হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব মাওলাই করিম, আল্লাহ উনি 1000 টাকা দিবে, আল্লাহ এই টাকার ওসিলায় ওনার ইলমে আমলে হায়াতে বরকত দেও, জোরে কও আমিন। মা বাবা আছেন? হুজুর মা বাবা আছেন? আল্লাহ মা বাবা জীবিত হায়াতে তৈবা নসিব করো, আল্লাহ রিজিকে বরকত দান করো। আল্লাহ আল্লাহ তিনার মেয়ে একটা বেমারি, আল্লাহ হসপিটালে ভর্তি আছে, আল্লাহ সুস্থ করে দাও, জোরে বলুন আমিন। বাদে হুজুর মাশাআল্লাহ মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, একটু জিন্দাবাদ দে, নারায়ে তাকবীর। মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব রাগিব হুজুরের নাতিনি, নারায়ে তাকবীর। আসামের বুকে একজন রত্ন ছিলেন কিনা জোরে বলেন? এরকম আলিম আরো আছে? রাকিবি হুজুরের মতো আলিম আরো আছে, জোরে বলেন ভাই। আল্লাহ ওয়াহিদুজ্জামান না, ওয়াহিদুজ্জামান সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ এই দানের ওসিলায় ইলমে আমলে হায়াতে ইজ্জতে বরকত দাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওনার ইলমি খেদমত আল্লাহ কবুল করে নাও, জোরে বলুন আমিন। কয়জন হয়েছে? 500 নি, 1000টা ফিল আপ করে লই। 1000 হয়েছে নি? 10 জন 9 মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুস্তাফা আমার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জান্নাত কবুল করো, দানকারী দান আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। ওভার আছেন নাকি? ওভার ওভার বুঝেন? 10 জন ফিল আপ হয়েছে, এর উপরে দিকেও আসেননি? বলেন বলেন। 1000 টাকা বড় কিচ্ছু না, কিছু নেই বর্তমানে ভাই। 1000 টাকা তো এমন মানুষ আছে এক সপ্তাহে 1000 টাকা ফান খাই যায়, খায়নি? মহিদুল ইসলাম 1000। নারায়ে তাকবীর। তার ছোট ছেলে একটা বেমারি, মহিদুল ইসলাম সাহেব, আল্লাহ 1000 টাকা দিবে, এই দানের ওসিলায় ওনার ছেলের বেমারকে ভালো করো, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। ফখরুদ্দিন সাহেব ওনার বাবার রুহে মাগফিরাতের জন্য 1000 টাকা দেবে, রব্বুল আলামিন। আল্লাহ ফখরুদ্দিন সাহেবের বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, জোরে বলুন আমিন। হাসান আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, হায়াতে বরকত দান করে দাও, দানকারীর মাতা পিতা দেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও আল্লাহ জান্নাতে। 1000 নেই? আব্দুল গনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল গনি সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আরো জোরে। হায়াতে বরকত দাও, দিলে আশা পুরা করো, জান্নাত কবুল করিয়া নাও, জোরে বলুন আমিন। আরো কে আছেন ভাই? একটু জলদি হাত তুলেন। ঈশার নামাজ পড়া হয়েছে না? আচ্ছা আচ্ছা, 12টা 1000। আল্লাহ ভাই ইফতিখার সাহেব 500 টাকা দিবে, আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জানমাল। আবার আসেন ভাই 500 করে, 500। হুজুর নাম কি তার? মৌলানা বুরহানুদ্দিন সাহেব 500 টাকা দিবে, আল্লাহ কবুল করো, হায়াতে বরকত, ইলমে আমলে বরকত দাও, জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। এবার 500 কে দিবেন? একটু আসেন, 500 করে। 500 টাকা মাত্র, 500, only 500।
হ্যাঁ, মুখলিস, মুখলিসউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখলিসউদ্দিন সাহেব 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আয়াতে বরকত দান করো, দিলের আশা করা করো, জানবা আল্লাহ কবুল করিয়া নে, জোরে বলুন আমিন। আরো কে আছেন 500 টাকা ভাই? আব্দুর রহমান 1000। আব্দুর রহমান 1000। নারায়ে তাকবীর। ভাই আপনারা কি ঘুমাই গেছেন? নারায়ে তাকবীর। আব্দুর রহমান সাহেব 1000 টাকা। আর মহিদুল ইসলাম 500 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ মা বাবা জিন্দা হায়াতে তৈবা নসিব করো, মহিদুল ইসলামের দান কবুল করো। আব্দুর রাজাক 500। আব্দুর রাজাক 500, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। কেউ যাবেন না, সবাই কিনে 12টার আগেই বিদায়। দোয়া করবো। আর আসেননি কেউ? কামাল হোসেন 500 টাকা নগদ, 200 টাকা দিলে 300 টাকা বাকি। কামাল হোসেন 500 টাকা নগদ, 200 300 টাকা, আল্লাহ কবুল। দেখেন না আনোয়ার কত? 500 না 1000? আনোয়ার হোসেনের 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, জোরে বলুন আমিন। মরহুম আব্দুল শুকুর সাহেব, মরহুম আব্দুল শুকুর সাহেব, আল্লাহ তিনার নামে রুহে মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবর আযাব মাফ করো। কফিলউদ্দিন 1000। 500 টাকা। কফিলউদ্দিন 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। এটা রংমিস্ত্রি লিখে দিন। একটা রুমাল ঘুরাই দেন, রুমাল ঘুরতে থাকে, আর যারা যারা আইব আইব। আচ্ছা, ওখানে ওখানে গরম পানি আছে, গরম পানি আছে, গরম পানি আছে। হ্যাঁ, জুবাইর আহমদ, গরম পানি আছে ওখানে। জুবাইর আহমদ 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নাম কি? সাবির আহমদ 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আয়াতে বরকত দাও, জান্নাত কবুল করে নাও, জোরে বলুন আমিন। ভাই কেউ বঞ্চিত থাকবেন না, যতটুকু পারেন ইনশাআল্লাহ। নজরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। কি ভাই দোয়া করবেন না? দোয়া হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। একটা রুমাল ঘুরাই দেন, আর দোয়া করে দেব। একটা রুমাল করে 10 20 50 দোয়া করেন দেন। জাবির ভাই এটা বন্ধ করে দিন। হ্যাঁ, দোয়া করে দেবেন সব, অনেক রাত হয়ে গেছে।